প্রস্তুত থাকুন। প্রতিক্রিয়া হবে, ভয়ঙ্কর প্রতিক্রিয়া হবে। দেখছি আপনি বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে যাচ্ছেন, আপ্লুত হয়ে যাচ্ছেন, মানে সেই দিনটার কথা আপনার মনে পড়ছে। দেখুন, আমি সঠিক রাস্তা নির্বাচন করেছিলাম, এটা সময়ের ডাক ছিল। আমাকে পশ্চিমবাংলার মানুষ গত 5 বছর ধরে দেখেছে, তো আগামী দিনেও দেখবে। এবং আমি সবচেয়ে খুশি যে এত কম সময়ে ভারতীয় জনতা পার্টির পুরনো কার্যকর্তা কর্মী তাদের কাছে যে ভালোবাসা এবং গ্রহণযোগ্যতা আমি তৈরি করতে পেরেছি, আমরা এত কম সময় এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। আমার কাজই পরিচয়। আমি হিন্দু দাসকে যেভাবে মেরেছে আমরা হিন্দু হিসেবে মেনে নিতে পারি না। আমাদের এখানে ব্যাপক প্রতিক্রিয়া হবে। আমরা আগে হিন্দু, ভারতীয়, তারপরে রাজনীতি। আমাদের এখানে প্রতিক্রিয়া হবে। এই প্রতিক্রিয়া সহ্য করার জন্য এই জামাতিরা প্রস্তুত থাকুন। প্রতিক্রিয়া হবে, ভয়ঙ্কর প্রতিক্রিয়া হবে। আপনি দেখবেন, যা করার করব। আরো 2 দিন দেখব, সোমবার দিন থেকে যা করার চট্টগ্রামে তিনি বলছে এখানেও প্রতিক্রিয়া হবে, প্রতিক্রিয়া হবে। সব জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 100% কাজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে এই রাস্তাটা দিয়ে যান, 200% কাজ দেখতে দেখতে যান। তাই জন্য মমতার নাম হচ্ছে বাংলার গর্ত, বাংলার গর্ব। বড় কথা বলছে, বাংলার গর্ত, বাংলার গর্ত। এই রাস্তা 15 কিলোমিটার দেখুন, মমতার নাম বাংলার গর্ব নয়, বাংলার গর্ত। দাদা, আপনি বাংলাদেশের বিদ্যুতের কথা বললেন। 15 কিলোমিটার রাস্তা আসতে 50 মিনিট। হিঙ্গলগঞ্জে হচ্ছে না, হিঙ্গলগঞ্জে হচ্ছে না, নাই রাজ্যে নেই রাজ্যে আছে। মানুষ বলছে হিঙ্গলগঞ্জে পদ্ম ফুটবে, হিঙ্গলগঞ্জে পদ্ম ফুটবে। পদ্ম ফুটা শুধু নয়, তৃণমূলকে বুঝে খুঁজে পাওয়া যাবে, হ্যাঁ খুঁজে পাওয়া যাবে। তো আমি আপনাকে বলে গেলাম, এখানে আইএসএফ যদি প্রার্থী দেয়, আমাদের সঙ্গে আইএসএফ এর লড়াই। মানে তৃণমূল স্টার্ট হয়ে যাবে। আমি আপনাকে বলি, আমাকে জায়গায় দাঁড় করিয়ে মানুষ কথা বলে, তার মধ্যে 6টা মুসলিম। রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ বেঁধে বসে পড়েন, কিন্তু আপনি যেখানেই যান সেখানে পুলিশ অনুমতি দেয় না, হাইকোর্টে যেতে হয়। আজকে সভাটা যেভাবে বন্ধ করেছে, মাঠের সভাটা, এটা ভাবা যায় গণতান্ত্রিক দেশে। এবং এদের এই এসপি আইসি ভয়ডর নেই। এরা আগামী 2 মাস পরে নির্বাচন ঘোষণা হবে এবং রাস্তার মানুষ ফুল দিচ্ছে, আপনাকে ফুল দিচ্ছে। এই যে করলো, আরে এটা কিছু নয়, আপনি একটু এগোন, তারপরে দেখাবেন। দেখুন, হিঙ্গলগঞ্জে এই শীতের বেলা সূর্য ডুবে গেছে, 15 কিলোমিটার ভাঙা রাস্তা জুড়ে আসতে হয়েছে। হবে কি হবে না, হবে কি হবে না, দোলাচালের মধ্যে এখন 4:30 বাজে। আপনি এই মুহূর্তে মিছিলে 20,000, আর এই বাজার এলাকাতে আরো লাইন দিয়ে আরো 15-20,000 লোক। কোন দ্বীপে বাড়িতে লোক নেই, সব রাস্তায়। কেন রাস্তায় এসে তারা বলছেন যে বাংলায় কোনো উন্নয়ন নেই, হিঙ্গলগঞ্জে কোনো উন্নয়ন নেই? তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আদিবাসী মহিলাকে বহরমপুরে ধর্ষণ করছে তৃণমূল নেতা। তৃণমূল মানে ধর্ষকদের পার্টি, আর পুলিশ হচ্ছে ধর্ষকদের প্রোটেকশন। কারণ অনুব্রত মণ্ডলকে প্রোটেকশন দিয়ে আর অভয় দেহ তাড়াতাড়ি পুড়িয়ে সোমনাথকে চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি দিচ্ছে যে আমি ধর্ষকদের তো বাংলায় মহিলাদের সুরক্ষা কিভাবে আসবে? মমতা ব্যানার্জি প্রাক্তন নরেন্দ্র মোদী তো আগামীকাল আসছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে মানুষের আপনারা কেউ বাড়িতে নেই, শীতের ঠান্ডা সব বেরিয়ে এসেছেন। এরা ছিল আমি বন্ধুরা এখানে
তারকদার, রেখা বোন, পদ্মা বোন, সব নেতারা আছেন। আমাদের এখানে বিশ্বজিৎ দাস, তুলসী দাস, বিকাশ সিং, গণেশ ঘোষ, তারকদার নাম, তাপকদার নাম তো আগেই বলেছি। আমাদের নিমাই দাস, রেখা বোন এবং হেমন্ত মন্ডল, সঞ্জীব সাউ, বিধান মন্ডল, বাবুরাম মন্ডল, আমাদের সরস্বতী মন্ডল, মন্ডল প্রেসিডেন্টরা এই কর্মসূচির অনেক কাজ করেছেন। আমাদের মাইনরিটি মোর্চার কাসেম ভাই, অধ্যাপক সেলের দীপঙ্কর ভাই, আরো বহু লোকজন আছেন। আমি আপনাকে বলি, আমি মমতা ব্যানার্জিকে হারানো লোক। আমি সিপিএম এর ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ সেনকে হারানো লোক। আমি যেমন শাহজাহানের চ্যালেঞ্জ নিয়ে সন্দেশখালী থেকে ফাঁকা করে দিয়েছি, আজকে আমি আমাকে যে মাঠের সভা করতে দিলেন না, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। হিঙ্গলগঞ্জ তফসিলি সংরক্ষিত আসন মোদীজি যাকে দাঁড় করাবে তিনি পদ্ম ফুলে দাঁড়াবেন। শুধু নির্বাচনের দায়িত্বটা আমি নিলাম। আমি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমি সুকল্যাণ বৈদ্যকে আর জেলার 4 জন প্রাক্তন সভাপতি তাদেরকে দায়িত্ব দিচ্ছি। একটা আমাদের সমর্থকের জমির এনওসি নেবেন, হাইকোর্ট থেকে পারমিশন প্রেয়ার করব, করে আমি নির্বাচন ঘোষণার আগে আবার একবার আসব। আর নির্বাচন ঘোষণার পরে আমি শুভেন্দু অধিকারী 5 বার হিঙ্গলগঞ্জে আসব। আমি বলে গেলাম, মমতা কিচ্ছু করেনি, বাঁধ ছাড়ায়নি, সেতু বানায়নি। এই 15 কিলোমিটার রাস্তা মানুষ তার দেহ চলে যেতে পারে, গর্ভবতী না হতে পারে, কোন অসুস্থ সেরিব্রাল রোগী হতে পারেন। এই 15 বছরে হিন্দুগঞ্জে কিছু ভোট করেনি। তারাবেন তো, তারাবেন, 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 তারাবেন তো, তারাবেন তো, তারাবেন তো, তারাবেন তো, তারাবেন তো। ভবানীপুরেও আমি হারাবো, হারাবো। আর ভোট ঘোষণার পরে এখানকার আইসির নাম কি? বাপ্পা মিত্র। আর এসপির নাম কি? মেহেদির রহমান হাসান। আপনারা যা করলেন, আপনারা যা করলেন হিসাব হবে, হিসাব হবে, হিসাব হবে, হিসাব হবে। মালিককে হারিয়েছি আমি, শুভেন্দু অধিকারী বলে গেলাম আপনাদের কাছে। বাংলাদেশের ছবি দেখেছেন, টিপু দাসকে হিন্দু বলে উড়িয়েছে, দেখেছেন ছবি, দেখেছেন। প্রতিবাদ করবেন না, প্রতিবাদ করবেন না। হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু। এখানকার আপনাদের কারো এই দিকটা একটু তাকাবেন। উপকারটা হয়েছে দুজনে। একজন বিড়ি বান্ত শহীদুল গাজী, বিড়ি বান্ত না আগে, শহীদুল বিড়ি বান্ত তো 100 কোটির মালিক, হ্যাঁ তো। আর এই অঞ্চলের উপপ্রধান নাম কি? শহীদুল শেখ। ও কি করত? একজন বিড়ি বান্ত, আরেকজন মুড়ি ভাজত। আমি আজকে বলে গেলাম, শাহজাহান কোথায়, শাহজাহান কোথায়।
গাজিয়া শহীদুল শেখ, আমি এবারে হিঙ্গলগঞ্জে ঘন ঘন আসবো, সঙ্গে খানের মতো ভাড়া পাবো। আমাকে হেল্প করবেন তো? হেল্প করবেন তো আপনারা? হেল্প করবেন তো? হেল্প করবেন তো? জয় জয় শ্রীরাম, 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 জয় জয় শ্রীরাম। 24 তারিখে সাগরে যাচ্ছি, আর জানুয়ারির প্রথম সপ্তাহে হিঙ্গলগঞ্জে আসছি। সেদিন মিছিল নয়, বাঘ ধরিয়ে দেবেন সবাই, জল দিতে পারবো না, পয়সা নেই, মুড়ি খাওয়াতে পারবো না, ভাত তো দূরের কথা, অত দিতে পারবো না। আসবেন তো সবাই? আরো বেশি সংখ্যায় আসবেন, 45 মিনিট ভাষণ দিব। আজকে হাইকোর্ট বলেছে যে আজকে সভা নয়, মিছিল করুন। মিছিল 6টার মধ্যে শেষ করতে বলেছে। 6টা কটা বাজে? 5:15, 45 মিনিট আগে শেষ করলাম। আর বাপ্পা মিত্র আর মেহেদি হাসান আপনারা দেখুন আর লুচির মতো খুলুন। তারা নামবেন না, স্যারকে নামবেন না। আজকে হিঙ্গলগঞ্জের বাইলানি বাজারে যে জনস্রোত হয়েছে তা আমাদের দেশের উন্নয়ন করেন, খুব ভালোবাসবে লোকে, দেশের কাজ করবেন, ভালো কাজ করুন, ভালো আসি আর যাবে না, যাবে না, যাবে না। জননেতা, বাংলার জননেতা, হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারী আমাদের মধ্যে প্রবেশ সনাতনের সেবক, সোনার বাংলার দামাল ছেলে, সনাতনের সেবক, সোনার বাংলার দামাল ছেলে শুভেন্দু অধিকারী, সোনার বাংলার দামাল ছেলে, হিন্দু হৃদয় সম্রাট, সনাতনের সেবক, সনাতনের জয় শ্রীরাম।